মিয়ানমারের মান্দালয় শহরটি একসময় পরিচিত ছিল সোনার শহর হিসেবে। ঝলমলে প্যাগোডায় সাজানো এই শহরটি মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগরী। মূলত চাকচিক্যময় প্যাগোডা আর সমাধিসৌধের জন্যই শহরটিকে সোনার শহর বলা হয়। মিয়ানমার যখন রাজারা শাসন করত তখন দেশটির রাজধানী ছিল এই শহরটি। তবে জাঁকজমকপূর্ণ এই শহরটি এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সেখানকার বাতাস ভরে গিয়েছে মৃতদেহের গন্ধে। শক্তিশালী ভূমিকম্প লণ্ডভণ্ড করে দিয়েছে মান্দালয়। ধ্বংসস্তূপের নিচে থেকে এখনও উদ্ধার করা হচ্ছে লাশ। বেঁচে যাওয়ারা স্বজন হারানোর বেদনায় কাতর। ঘরবাড়িহীন নিরাশ্রয় অবস্থায় তাদের দিন কাটছে। মিয়ানমারের ৭.৭ মাত্রার এই ভূমিকম্পে নিহত হয়েছেন প্রায় ৩,০০০ মানুষ। সময়ের সাথে সাথে মৃতের সংখ্যা বেড়েই চলছে। স্থানীয়রা জানান, মান্দালয়ের শ্মশানে এখন আর একজন একজন করে নয়, একসঙ্গে অনেক দেহ পোড়ানো হচ্ছে। শহরটির বেশিরভাগ ভবনই এখন ক্ষতিগ্রস্ত। কোনোটি পুরোপুরি ধসে পড়েছে, কোনোটির আংশিক। তবে আতঙ্কে কোনো ভবনের আশপাশে এখন থাকতে চাইছে না কেউ। সেখানকার বাসিন্দারা আতঙ্কে আছে আবার ভূমিকম্প হলে সবকিছু ধসে যাবে। সেজন্য শহরবাসীর রাত কাটছে উন্মুক্ত স্থানে কিংবা তাঁবুতে। পর্যাপ্ত তাঁবুর ব্যবস্থা না থাকায় সড়কের ধারেই রাত কাটাচ্ছেন অনেকে। গত কয়েক বছর ধরে চলমান গৃহযুদ্ধ মিয়ানমারকে সব দিক থেকেই বিপর্যস্ত করে রেখেছে। এর মধ্যে ভূমিকম্প অবকাঠামোগত ধ্বংস করে ত্রাণ সামগ্রী পৌঁছানো কঠিন করে তুলেছে দেশটির জন্য। এদিকে এ যাত্রায় বেঁচে গেলেও ভূমিকম্পের ভয়াবহতা ভুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে সেখানকার বাসিন্দাদের কাছে। বিশেষ করে শিশুরা স্বাভাবিক হতে পারছে না। মান্দালয়ের ১২ তলা স্কাই ভিলা ভূমিকম্পে ধসে পড়ে এখন ৬ তলা হয়ে দাঁড়িয়ে আছে। এই ভবন থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করলেও ভেতরে আরও শতাধিক লোক চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এত মৃত্যুর কারণে লাশ ভরার বডি ব্যাগেরও সংকট দেখা দিয়েছে সেখানে। জীবিতরাও পড়েছেন খাবার ও পানির অভাবে। এদিকে ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারের জন্য চীনসহ বিভিন্ন দেশ সহায়তা পাঠাচ্ছে। উদ্ধারকারী দলের সঙ্গে খাবার, পানি, তাঁবু, ঔষধও যাচ্ছে দেশটিতে। তবে সেখানে এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ত্রাণ যেটুকু এসেছে তা একেবারেই সামান্য। সেখানে উদ্ধার অভিযানের জন্য নতুন দল দরকার বলেও মনে করছেন স্থানীয়রা। কারণ এখন যারা আছেন তারা টানা ৪ দিন ধরে উদ্ধার কাজ করে যাচ্ছেন। এদিকে মিয়ানমারের সেনা সরকার ত্রাণ কাজ পরিচালনায় কোনো বাধা না দেওয়ার কথা বললেও কিছু দাতব্য সংস্থার কর্মী কাজ করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ছেন বলে জানিয়েছেন। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, সেনাবাহিনী ত্রাণ কাজে যাওয়া সংস্থাগুলোর কাছে তাদের স্বেচ্ছাসেবীদের নাম এবং কি কি ত্রাণ যাবে তার তালিকা চাইছে। দুর্যোগের সময়ে সেনা সরকারের এই আচরণের নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। সাইমা আক্তার, ডেইলি সান।